যেখানে ওনাকে নিয়ে আল জাজিরা মতো নিউজ চ্যানেল নিউজ করে। বাংলাদেশকে বলতেও অনেকে বোঝায় যে ও হিরো আলমের দেশ। জীবনটা তখনই ছারখার হয়ে যায় মানুষ যখন এই যে প্রেম বা রিলেশন এই সমস্ত ব্যাপার নিয়ে বিতর্কে জড়ায়। হিরো আলম সাহেবকে আমার সবসময় খুব প্রতিভাবান একটা ব্যক্তি মনে হতো, কারণ উনি সেই প্রত্যন্ত অঞ্চল থেকে নিজের চেষ্টায়, উনি কিন্তু আগে একটা ডিশ ব্যবসায়ী ছিলেন এবং সেখান থেকে উনি আজকে একটা পর্যায়ে এসেছেন যেখানে ওনাকে নিয়ে আল জাজিরা মতো নিউজ চ্যানেল নিউজ করে। তো হিরো আলম যখন বাংলাদেশে কয়টা ব্যক্তিকে নিয়ে আল জাজিরা নিউজ করে, হিরো আলমের মতো একজন মানুষ যখন আল জাজিরার নিউজের বিষয়বস্তু হয় তখন আপনাকে মানতেই হবে যে লোকটার কোনো প্রতিভা তো আছেই। তো এই জন্য আমি আসলে ওনাকে সবসময় অ্যাডমায়ার করি যে উনি আপনি দেখবেন যে উনি লোকটা ইলেকশন করতেছে, মার খাচ্ছে, বিভিন্ন জায়গায় ইনসাল্টেড হচ্ছে, ফিজিক্যাল অ্যাসল্ট হচ্ছে, কিন্তু তারপরে সে কিন্তু থামছে না, তার লাইফটা কিন্তু চলতেছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কাজের কোয়ালিটি আমি বলতে পারবো না, কারণ আমি তার কোনো কাজ আমি দেখিনি। আমি ব্যক্তি হিরো আলমকে স্ট্রাগল করতে দেখেছি এবং আমার মনে হয়েছে যে উনি ওনার স্ট্রাগলের ওয়েটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক, বাট উনি স্ট্রাগল করছে, উনি থেমে নাই। উনি একটা জিনিস মনে রেখেছে যে থেমে গেলে আমি হেরে যাব, সেটা উনি করে নাই। উনি থেমে যায়নি, উনি চলছে ওনার মতো। তো ওনার মধ্যে যদি সম্ভাবনা বা প্রতিভা যদি নাই থাকতো উনি এত দূর আসতে পারতো না। হোক উনি ক্রিঞ্জ টাইপের গান গেয়েই ভাইরাল হোক, বা উনি খুব লেম অ্যাক্টিং করেই হিরো হোক, কিন্তু ওনাকে বাংলাদেশেও সবাই চিনে, এমনকি বাংলাদেশের বাইরেও অনেক মানুষ চিনে, বিদেশিরা অনেক চিনে, বাংলাদেশের বাইরে অনেক মানুষ হিরো আলমকে চিনে। সেটা ক্রিঞ্জ ভিডিও করেই হোক বা ভয়াবহ গান গেয়েই হোক, চিনে তো। হ্যাঁ, অনেকে বাংলাদেশকে বলতেও অনেকে বোঝায় যে ও হিরো আলমের দেশ, এরকমও শুনেছি আমি মানুষের কাছে। তো উনি একটা প্রতিভাবান লোক, কিন্তু মানুষের জীবনটা তখনই ছারখার হয়ে যায় মানুষ যখন এই যে প্রেম বা রিলেশন এই সমস্ত ব্যাপার নিয়ে বিতর্কে জড়ায়। হ্যাঁ, এই জিনিসটা আসলে মানুষের নর্মাল লাইফটা বা মানুষের যে চলমান জীবনটাকে একেবারে উল্টাপাল্টা, একেবারে ম্যাসাকার করে দেয়। সেটার এক্সাম্পল আমি নিজে, এবং সেটার এক্সাম্পল হচ্ছে হিরো আলম সাহেব। তো ওনার আসলে আমি কি বলবো, উপদেশ দেওয়ার মতো তো কিছু নাই। তারপর আমি মানে ভাবছি যে আমার নিজের লাইফ থেকে আমি শিক্ষা গ্রহণ করে আমি ভাবছি যে ওনাকে এটা বলা উচিত যে আসলে পার্সোনাল লাইফটা পার্সোনালি রাখা উচিত। যদিও আপনারা দুজনই মিডিয়ার মানুষ, হিরো আলম সাহেব এবং তার ওয়াইফ রিয়ামণি, ওনারা দুজনেই মিডিয়ার মানুষ, বাট আমি নিজের লাইফের উদাহরণ টেনে আমি আপনাদেরকে বলতে চাই যে ব্যক্তিগত লাইফটা আসলে তৃতীয় কোনো ব্যক্তির কাছে উন্মোচন করা উচিত না। ব্যক্তিগত সম্পর্ক, ব্যক্তিগত ক্ল্যাশ, ব্যক্তিগত রিলেশন, ব্যক্তিগত ভালোবাসা সবকিছু ব্যক্তিগত রাখাই উচিত। কারণ একটা সম্পর্কের মধ্যে যখন তৃতীয় ব্যক্তিটা জড়াবে, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে যখন ক্যামেরা নিয়ে কেউ জড়াবে, কারণ ক্যামেরাম্যান যারা গেছে ওখানে, যারা ছিল ওখানে, হ্যাঁ, বা অনেক মানুষ যারা ছিল, সবাই তো আর সাংবাদিক না, কেউ কন্টেন্ট ক্রিয়েটারও আছেন, সবাই চায় যে একটা টুইস্ট হোক, একটা কন্ট্রোভার্সি হোক। তো সম্পর্কটা যদি সমান তালে এগোয় তাহলে তো কোনো টুইস্ট হবে না। আর সবাই কারা টুইস্ট চায়? যারা নিজেদের পেজ বলেন বা চ্যানেল বলেন সেগুলোতে ভিউ বাড়ানোর জন্য এই টুইস্টটা চায়। হয়তো হিরো আলম সাহেবকে একজন একটা উপদেশ দিচ্ছেন বা পরামর্শ দিচ্ছেন, তেমনি আবার রিয়ামণি কেউ হয়তো একটা উপদেশ বা পরামর্শ দিচ্ছেন, কিন্তু ওনারা এটা করছেন যে ঠিক আছে, ওরা যখনই কন্ট্রোভার্সিতে জড়াবে তখনই আমরা একটা টপিক পাবো কথা বলার এবং আমাদের ভিউ হবে। তো আমি ওনাদেরকে জাস্ট এটাই বলতে চাই যে আপনারা ব্যক্তিগত সম্পর্ক, ব্যক্তিগত দ্বন্দ্ব, ব্যক্তিগত ভালোবাসা, ঝগড়াঝাটি যাই হোক, এটা আপনারা পাবলিক করবেন না। আমি নিজের জীবন থেকে শিক্ষা নিয়ে এটা আপনাদের কাছে বলছি।